যেমনটা কি আপনারা দেখছেন, রানীগঞ্জে ৩৫ নম্বর ওয়ার্ড রয়েছেন এবং সেই ওয়ার্ডে দীর্ঘ ২০ বছর ধরে কোনো রকমের পানীয় জলের ব্যবস্থা করা হয়নি, রাস্তায় ড্রেনের ব্যবস্থা করা হয়নি, রাস্তার ব্যবহার করা হয়নি। এইরকম বিভিন্ন সমস্যা নিয়ে এখানকার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দিনের পর দিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তা। এই খারাপ রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করতে হয় স্থানীয় মানুষদের। এমনকি বৃষ্টির জল পড়লেও জলাশয়ে পরিণত হয়ে যায় এই রাস্তাগুলি, যার ফলে স্কুলে যেতে অসুবিধায় পড়তে হয় বাচ্চাদের। খারাপ রাস্তার কারণে বিপদে পড়লে পাওয়া যায় না কোনো গাড়ি। এমনকি দীর্ঘদিন ধরে ড্রেনের ব্যবস্থাও করা হয়নি। সেই ড্রেনের উপরেই আবার রয়েছে পানীয় জলের কল। সেই পানীয় জলের কলে পানীয় জল ব্যবহার করার জন্য জল নিতে হয় ড্রেনের উপরে। এমনটাই দৃশ্য দেখা যাচ্ছে রানীগঞ্জে ৩৫ নম্বর ওয়ার্ডে। তাছাড়া সেই জায়গাতেই রয়েছে একটি জলাশয়, যেখানে মশার উৎপাতে ভুগতে হয়, বেড়ে ওঠে ডেঙ্গুর ভয়। আবার সেই জলাশয়ের মধ্যে সাপের উপদ্রব বেড়ে যায় বর্ষায়। বহুদিন ধরে এইরকম বেহাল অবস্থার ব্যবস্থা করার জন্য বারংবার দ্বারস্থ হয় কর্পোরেশনের দপ্তরগুলিতে। তাছাড়া ময়লা আবর্জনা নিয়মিত সাফাই করা হচ্ছে না। অভিযোগ, ওয়ার্ডের যেখানে খোলা অবস্থায় ড্রেনগুলি আছে সেই স্থানও আবর্জনায় ভরে গিয়েছে। এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভিন্ন জায়গায় দরবার করেও কোনো কাজ হয়নি। তাই এলাকাবাসী এদের বাধ্য হয়ে একগুচ্ছ অভিযোগ নিয়ে আবারও একবার দ্বারস্থ হয় শনিবার রানীগঞ্জের বুড়োটু অফিসে। সেখানে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ হলেও টালবাহানা চালিয়ে যাচ্ছেন ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তারি খাতুন। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অন্যদিকে ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আক্তারি খাতুন সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন যে, অভিযোগ নিয়ে আমাদের কাছে এসেছিল। এই অভিযোগের বিষয়টা আমরা উচ্চ স্তরে অর্থাৎ মেয়র অফিস সহ এমএলএ অফিসে জানিয়েছি এবং আশ্বাসও দিয়েছেন ৫৩ লক্ষ টাকার প্রজেক্ট সেনশন হয়ে গেছে এবং সামনের লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনের পরে নির্মাণের কাজ শুরু হবে। এখানে সমস্যা যে এরিয়াটা যে এলাকাটা আছে আমাদের পাড়া আপনার 35 ওয়ার্ড কারবালা সাইড শহীদনগর, এর মধ্যে সব ড্রেন আপনার কাঁচা আছে, কোনো জায়গায় কোনো ড্রেনের ব্যবস্থা নাই। হ্যাঁ, এখানে খুব অসুবিধা হচ্ছে, যেখানে সেখানে মানে জল ভরে যাচ্ছে। এখানে মানে আমাদের বর্ষাকালে ডেঙ্গুর অনেক সমস্যা আছে। ডেঙ্গু হচ্ছে, এখানে রাত্রে সাপ ঘুষে যাচ্ছে বাড়িতে, আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে, আমাদেরকে অনেক ভয় লাগছে। আমরা কি করে এখানে থাকবো পাড়াতে? अरे नहीं, यहाँ पर अख्तारी मनु कहता है आदमी कान में तेल लेके सूझ जाता है, इलेक्शन खत्म हो जाता आ जा रहा है। सब जानकारी हुआ है। अभी हम लोग चाह रहे हैं कि नली बने, रोड बने, और क्या चाहेंगे? पानी का व्यवस्था आदमी गलीज में जाकर नमाज रोजा कैसे पड़ेगा? यहाँ पर जो हम लोग तो जो झेल रहे हैं रोज झेल रहे हैं। यहाँ पर का तो हाल ये है कि यहाँ पर हम लोग को रोज आना जाना है। बाहर से कोई जाहिरीन भी आता है जो इसी हिसाब से आता है कि चलो यहाँ पर कुछ फातिया पढ़ लेंगे, वो लोग भी आते हैं तो इस रोड से होकर जाना पड़ता है। उन लोग से ज़्यादा शर्म तो हम लोग को लगता है कि हम लोग के मोहल्ला में ये हाल है, कोई बाहर से आ रहा मेहमान के तौर पर, तो उन लोग का हम लोग किस तरह से व्यवस्था कर रहे हैं। তো যেটা যারা এখন এসেছিল তাদের বিষয় হচ্ছে যে জল আর কি বলে ড্রেনের ব্যাপার। ড্রেন নিকাশির জন্য আপনারা সবাই জানেন যে বর্ষার সময় যে জায়গাগুলো জলময় হয়, জল ডোবে, সেখানে সরকার একটা স্কিম আছে। সেই স্কিমে আমরা সঙ্গে সঙ্গে এবারে জল ঢোকার সঙ্গে সঙ্গে আমরা সেই স্কিমে, এর আগের কাউন্সিলর কী করেছে না করেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি থাকাকালীন ওগুলোকে সমস্ত ইঞ্জিনিয়ার দিয়ে ঘুরিয়ে দেখে মাপ করে তাকে এস্টিমেট করে আরএসপি একটা ফান্ড আছে, সেই ফান্ডে আমাদের পাঠানো হয়েছে এবং সেই ফান্ড থেকে ৫৩ লাখ টাকার ওই এলাকার ড্রেনের জন্য স্যাংশনও হয়ে গেছে, অ্যাপ্রুভাল এসে গেছে। কিন্তু টেন্ডার কলের প্রসেসে আছে। টেন্ডার কল হলেই এখন যেহেতু ভোট সামনে, ভোটের হয়ে গেছে, নোটিফিকেশান জারি হয়ে গেছে, যার জন্য আমাদের এখন টেন্ডার কল করে ওটা এখনও ওয়ার্ক অর্ডার দিতে পারেনি কর্পোরেশন। ভোটের পরেই ওই যে জায়গাটার অভিযোগ আপনার কাছে এসছে সেই জায়গাটার ভোটের পরেই ড্রেনের কাজ হবে।